নমস্কার দর্শক বন্ধুরা, আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। আগামী 2024 সাল কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দিনটি কেমন যেতে চলেছে, আপনাদের কি ভাবে ভাগ্যের পরিবর্তন ঘটতে চলেছে বা কি ফল পাবেন, আমরা প্রত্যেকটা বিষয়ে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই আপনারা একটু সময় নিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা রাখবেন, তবে আপনি আপনার রাশি সম্পর্কে ভালোভাবে বুঝে নিতে পারছেন বা পারবেন। তো চলুন, সবার প্রথমত আমরা আপনাদের আজকে ভিডিওতে আলোচনা করতে চলেছি আপনাদের কেরিয়ার 2024 সাল কেমন যেতে চলেছে। কেরিয়ারের দিক দিয়ে দেখলে কুম্ভ রাশি জাতকাদের বছরের শুরু থেকেই শনি মহারাজ আপনার রাশিচক্রের উপবিষ্ট থাকবেন বা উপস্থিত থাকবেন, এবং আপনার তৃতীয় ভাবে, আপনার সপ্তম ভাবে এবং আপনার দশম ভাবে সম্পূর্ণ দৃষ্টি রাখছেন। তৃতীয়ভাবে শনির দৃষ্টি থাকার কারণে আপনার দিক থেকে অনেক চেষ্টা আপনি করছেন ক্যারিয়ারে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সমর্থন পাবেন, আপনার কঠোর পরিশ্রম করতে পিছু পা হবেন না। দশমভাবে শনির দৃষ্টি আপনাকে আপনার প্রচেষ্টায় সফল করাবে, আপনার কাজে আরও অবদান রাখার চেষ্টা করবেন, আপনি কঠোর পরিশ্রম করবেন এবং আপনার জন্য উপযুক্ত পুরস্কারও থাকছে, যা আপনাকে চাকরিতে একটি ভালো স্থানে অবস্থান রাখবে। আর সপ্তমভাবে শনির দৃষ্টি, যা আপনার দশমভাবে আপনার কর্মক্ষেত্রে উন্নতি দেবে। মানে ওভারঅলভাবে আপনার কর্মক্ষেত্রে কিন্তু বেশ উন্নতি থাকার সম্ভাবনা রয়েছে। ফেব্রুয়ারি এবং মার্চের মধ্যে আপনার কর্মক্ষেত্রে আরও ব্যস্ততার মুখোমুখি হতে হবে, তবে এই সময় আপনার কাজের সাথে বিদেশে যাওয়ার প্রবল সম্ভাবনাও রয়েছে। এবছর আপনার কর্মক্ষেত্রে ভালো সাফল্য এনে দিতে পারে। জানুয়ারি মাসে আপনি ভালো পদোন্নতি পেতে পারবেন এবং এরপর জুলাই এবং আগস্টের মধ্যেও আপনার কাজের বৃদ্ধির সম্ভাবনা থাকবে। আপনি একটি ভালো অবস্থান কিন্তু পাবেন কাজের জায়গা বা আপনার যে জায়গায় কাজ করেন। তাছাড়া আগস্ট থেকে অক্টোবরের মধ্যে চাকরিতে পরিবর্তনের প্রবল সম্ভাবনা লক্ষ্য করা যায়। আপনি হয়তো কাজের পরিবর্তন করতে পারেন বা যদি ইচ্ছা রাখেন তো সেটা সফল হওয়ার সম্ভাবনা থাকবে। বছরের শেষ মাসগুলিতেও সাফল্য দেবে। আপনার ওভারঅল 2024 সাল কর্মজীবন খুবই ভালো যাচ্ছে। শিক্ষা, আপনাদের পড়াশোনার দিক দিয়ে কেমন যেতে চলেছে। শিক্ষাক্ষেত্রে যারা শিক্ষার্থী রয়েছে তাদের জন্য বছরের শুরুটা কিছুটা দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনকি আপনি যদি আপনার পড়াশোনায় মনোনিবেশ করার চেষ্টা করেন, তবে আপনার মনে কোনো না কোনো সমস্যার সাথে লড়াই কিন্তু আপনারা করতে থাকবে, যার ফলে আপনার পড়াশোনায় মনোনিবেশ করা কঠিন হবে। তবে ফেব্রুয়ারি এবং মার্চের মধ্যে যা সবচেয়ে বেশি হবে, আপনার যেন গুরুত্বপূর্ণ সময়, আপনি আপনার পড়াশোনায় মনোনিবেশ করবেন, আপনি আপনার পড়াশোনা সঠিকভাবে সম্পূর্ণ করার জন্য পরিশ্রম করবেন এবং আপনার একাগ্রতা মজবুত থাকবে। আপনার পড়াশোনা যদি ভালো রাখে, এটি আপনাকে সাফল্য এনে দিতে পারে। এপ্রিল, আগস্ট এবং নভেম্বর মাসে আপনার জন্য কিছুটা কঠিন হবে। এই সময় আপনার শিক্ষার প্রতি আপনার মনোযোগ দিতে হবে এবং আপনার পাঠগুলি আরও প্রায় সংশোধন করতে পারে। পড়াশোনা আরেকটু বেশি মনোযোগ হতে হবে এই মাসগুলোতে। তাছাড়া জানুয়ারি, এপ্রিল, আগস্ট এবং সেপ্টেম্বর মাসে লেখাপড়ায় কিছুটা ব্যাঘাত ঘটবে। মানে ওভারঅল দেখতে গেলে আপনার পড়াশোনা কিন্তু আগামী 2024 সাল খুব একটা ভালো যাবে না। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, আর শিক্ষার্থীরা মার্চ আগের মধ্যে ভালো সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া আপনি যদি আপনার দিক থেকে কঠোর চেষ্টা করেন, তবে অক্টোবর থেকে ডিসেম্বর মধ্যে সময়টি একটা ভালো রেজাল্ট আপনাদেরকে দিতে পারে। এরপরে আসছি আপনাদের সবথেকে গুরুত্বপূর্ণ, আপনাদের প্রেম বিষয় কেমন যেতে চলেছে। বছরের শুরুটা কিছুটা দুর্বল হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, কারণ বছরের শুরুতে সূর্য এবং মঙ্গলের মতো উষ্ণ প্রকৃতির গ্রহগুলি আপনার পঞ্চম ঘরে অবস্থান করবে, যা প্রেম সম্পর্কে উষ্ণতা বাড়াবে এবং ঝগড়া বিবাদ সম্ভাবনা কিন্তু থাকতে পারে। নিজের মধ্যে বিবাদ, তাই জানুয়ারি মাসে অত্যন্ত কিছুটা শান্তিপূর্ণ থাকার চেষ্টা করুন এবং ধৈর্য ধরুন। আর কুম্ভ রাশি এই সময় ঝগড়াঝাটি বা বিরোধিতার পরিস্থিতিতে সৃষ্টি হতে পারে, তো সেগুলোকে একটু খেয়াল রাখবেন যাতে সৃষ্টি না হয়, কোনোভাবে যেন তর্ক বিতর্ক পরিবেশ না তৈরি হয়। রোমান্টিক গ্রহগুলি আপনার একাদশ ভাবে থাকে, আপনার পঞ্চম ভাবের দিকে নজর দেবে, যা আপনার সম্পর্কে চলমান সমস্যাগুলিকে দূর করবে।
একে অপরের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে এবং রোম্যান্সের প্রচুর সম্ভাবনা থাকবে। দেখা যাবে একে অপরের ভালোবাসায় ডুবে থাকতে। তবে এই ঝগড়াঝাটিগুলো কিন্তু রয়েছে, সেই সময় আপনাদের প্রেম ভালোবাসাও থাকবে। পুরো বছর শনি মহারাজ আপনার রাশিতে বিরাজ করবেন। তিনি আপনার রাশিচক্রেও অধিপতি, তাই আপনি আপনার অভিপ্রায় অটল থাকবেন। আপনি যাকে ভালোবাসেন তার সাথে আপনার সম্পর্ক বজায় রাখতে চাইবেন এবং তাকে সম্পূর্ণভাবে আপনার করার চেষ্টা করবেন। তার জন্য সব কিছু করার চেষ্টাও করবেন এবং এতে আপনার বন্ধুদের অবদানও অন্তর্ভুক্ত থাকবে। জুন থেকে জুলাই এবং নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত সময়টা আপনাদের জন্য খুব ভালো যাচ্ছে। এই সময় পারস্পরিক প্রেমের সম্পর্ক গভীর হবে। এবছর তার কাছ থেকে বিয়ের প্রস্তাবও দিতে পারেন। এরপরে আমরা আসছি আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যেতে চলেছে। আর্থিক দিক থেকে এবছর ভালো যাবে বলে আশা রাখা যায়। বছরের শুরুতে সূর্য এবং মঙ্গলের মতো গ্রহগুলি আপনার একাদশভাবে অবস্থান করবে, যা আপনাকে আর্থিকভাবে মজবুত করাবে। আপনি কিছু কঠিন আর্থিক সিদ্ধান্ত নিয়ে সবাইকে অবাক করে দেবেন। অনেক সময় আপনার অনেক সিদ্ধান্ত মানুষকে অবাক করবে, কিন্তু আপনি দৃঢ়ভাবে আপনার সিদ্ধান্তগুলি অটল থাকবেন, মানে খুবই কনফিডেন্সের সঙ্গে আপনার সিদ্ধান্তগুলিতে অটল থাকছেন। মার্চ মাসে আর্থিক পরিস্থিতি কিছুটা ভারসাম্যহীন থাকতে পারে এবং তাই আপনাকে আপনার সামঞ্জস্য করতে হবে। আপনি আপনার আয় এবং আপনার ব্যয় একটি ভালোভাবে সেটাকে মেনটেন করার চেষ্টা করতে হবে। আপনার আগস্টের পর থেকে আপনি ধীরে ধীরে অনুকূল পরিস্থিতিতে ফিরে আসতে পারবেন বা ফিরে আসতে পারছেন, ফলস্বরূপ ভালো রেজাল্ট পাবেন। বছরের শেষ মাসগুলিতে আপনি আর্থিকভাবে পরিণত হবেন, সম্পূর্ণভাবে ভালো থাকবে। আপনার আর্থিক ভারসাম্যতা মোটামুটি স্থিতিশীল হয়ে যাবে, মানে খুব বেশি খরচও থাকবে না, খুব বেশি ইনকাম মোটামুটি যথেষ্ট থাকবে। তো ওভারঅল দেখলে আপনার আর্থিক স্থিতি ভালো, যদি আপনি একটু বুঝে চলেন সেটা আপনার জন্য ভালো হবে। আপনাদের পারিবারিক পরিস্থিতি কেমন যেতে চলেছে। বছরের শুরু খুব অনুকূল হবে, কারণ শুক্র এবং বুধের মতো গ্রহগুলি আপনার চতুর্থ ঘরে বেশ থাকবে। এর কারণে আপনার পারিবারিক জীবনে সুখ থাকবে, আপনার পিতামাতার মধ্যে সুসম্পর্ক থাকবে, আপনার কাজে সহায়ক হবে। তবে সারা বছর দ্বিতীয়ভাবে রাহুর উপস্থিতির কারণে বছরের শুরুতে দ্বিতীয়ভাবে মঙ্গল গ্রহের অবস্থান কথাবার্তায় তিক্ততা এবং চিন্তায় কিছুটা রাগ থাকবে। স্বার্থপরতার কারণে আপনার পারিবারিক সম্পর্কে উত্থান পতন কিন্তু হতে পারে এবং আপনার পরিবারের সদস্যদের সাথে মতবিরোধ হতে পারে বছরের দ্বিতীয় ভাগে। আর তৃতীয়ভাবে বৃহস্পতির মহারাজের উপস্থিতির কারণে আপনার ভাই বোনদের সাথে আপনার সম্পর্ক বেশ মোটামুটি ভালো থাকবে, বিশেষ করে বছরের প্রথমার্ধে এবং তারপরে 1 মে 2024 তারিখ বৃহস্পতিবার আপনার চতুর্থভাবে প্রবেশ করবে, যা পারিবারিক পরিস্থিতি এবং সম্পর্ক প্রেমকে আরও মজবুত করবে। আপনার বাবা এবছর অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হতে পারেন, তাই তার যত্ন নিন এবং প্রয়োজনে চিকিৎসা নিন। শনি মহারাজ আপনার রাশিতে থাকার কারণে আপনার কিছু কঠোর প্রবণতা থাকবে, যেখানে আপনার সম্পর্ক এবং পরিবারের জীবন মসৃণভাবে চালানোর জন্য আপনার বিনয়ী হতে হবে। আপনি যদি এই বিষয়গুলি মনোযোগ দেন তবে আপনার জীবনটা সুখের কাটবে। তো ওভারঅল ভাবে দেখলে আপনার পারিবারিক পরিস্থিতি মোটামুটি যাবে। এরপর আসছি আপনাদের বিবাহ কেমন যাচ্ছে। বছরের শুরুতে শনি মহারাজ আপনার সপ্তমভাবে অবস্থান করবেন, যার কারণে আপনার বিবাহিত জীবনে উত্থান পতন আসবে। শনি মহারাজ নিজের রাশিতে হলেও সপ্তমভাবে শনির দৃষ্টি বিবাহিত জীবনে উত্তেজনার সৃষ্টি করতে পারে। যদিও আরেকটি পরিস্থিতি রয়েছে যে আপনি আপনার সম্পর্কের বিষয়ে একবারে সত্য হন, তবে এই শনি মহারাজ আপনাকে সময় সময় পরীক্ষা করবেন এবং আপনার বিবাহিত জীবন মজবুত করতে এটি সহায়তা করবে। 5 ফেব্রুয়ারি থেকে 23 এপ্রিল মাঝামাঝি মঙ্গল আপনার দ্বাদশ এবং প্রথম ভাবের উপরে দিয়ে অতিক্রম করবে এবং সেখানে থেকে এর স্পষ্ট দৃষ্টি আপনার সপ্তম ভাবে পড়বে। পারিবারিক জীবনের জন্য এই সময়টা চাপের হতে পারে। পারস্পরিক দ্বন্দ্ব, সম্পর্ক টানাপোড়েন এবং স্বাস্থ্য সমস্যা আপনাদের সম্পর্কে উত্তেজনা বাড়াতে পারে। আপনার একে অপরের সাথে
প্রেমপূর্ণ আচরণ দিক দিয়ে আপনার মনোযোগ দিতে হবে, অন্যথায় আপনাদের সম্পর্কের সমস্যা প্রয়োজনের চেয়ে বেশি বেড়ে যেতে পারে। তো এই সময়টা আপনারা অবশ্যই সামলে চলবেন। এপ্রিল থেকে জুনের মধ্যে বিশেষ করে আপনার কথাবার্তায় নিয়ন্ত্রণ করুন এবং কারোর প্রভাবে আপনার জীবনসাথীকে ভুল কিছু বলবেন না। কোনো কথায় হুট করে নিজের ভিতরে সিদ্ধান্তের পরিবর্তন আনবেন না, এটি আপনার জন্য নাহলে কিন্তু অনেক বড় সমস্যা হতে পারে। পরের সময়টি তুলনামূলক অনুকূল হবে, তবে 12 জুলাই থেকে 26 আগস্টের মধ্যে আপনাদের মধ্যে আবারও সমস্যা বাড়তে পারে। একটু সাবধান হলে এই সময়টা কেটে যাবে। এরপর আপনি আপনার জীবনসঙ্গীর সঙ্গে একটি ভালো বিবাহিত জীবন উপভোগ করবেন। বলতে গেলে আগস্ট মাস পর্যন্ত আপনার কিন্তু এই সমস্যা কিছু নিয়ে চলতে হতে পারে, তো সেগুলো একটু মেনটেন করে চলার চেষ্টা করুন, তারপর থেকে আপনাদের ভালো যাবে। এরপরে আসছি আপনাদের 2024 সালের ব্যবসা কেমন যাচ্ছে। ব্যবসায়ীদের জন্য বছরের শুরুটা ভালো যাচ্ছে। কুম্ভ রাশি জাতক-জাতিকাদের শনিদেব মহারাজের দৃষ্টি সারা বছর আপনার সপ্তমভাবে থাকবে এবং বছরের শুরুতে সপ্তমভাবে অধিপতি সূর্য মহারাজ, দশম অধিপতি মঙ্গল এবং দেবগুরু বৃহস্পতির সাথে একাদশভাবে অবস্থান করবে। ভাবে মানে ঘরে 1 মে পর্যন্ত আপনার তৃতীয় ঘরে থাকবে এবং আপনার সপ্তম ঘরে থাকবে, নবম ঘর এবং একাদশ ঘরেও দেখাবে। এটি আপনার ভাগ্যকে মজবুত করবে, কর্মক্ষেত্রে সাফল্য আসবে এবং ব্যবসায় আশাবাঞ্ছক বৃদ্ধি প্রবল ইঙ্গিত থাকছে। মানে ব্যবসা ক্ষেত্রে খুব উন্নতি ভালো লক্ষ্য করা যাচ্ছে। আপনি আপনার পরিকল্পনা প্রসারিত করার সুযোগ পাবেন, পরিকল্পনা মাফিক আপনারা কাজ করতে পারছেন। আপনি যদি আপনার ব্যবসা কিছু পরিবর্তন করতে চান তবে আপনার এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে তা করতে পারেন। এপ্রিল মাসটি বিশেষভাবে লাভজনক হবে। এই সময় আপনি সরকারি ক্ষেত্র থেকে ব্যবসায় কিছু সাফল্য পেতে পারেন এবং আপনি সরকারি প্রকল্পের অংশগ্রহণীও হতে পারেন। আপনি ব্যবসায় আপনার আগ্রহের ক্ষুধা বৃদ্ধি করবেন, লক্ষ্য করা যাচ্ছে। এটি আপনাকে ভালো লাভের সম্ভাবনাও দেবে। ব্যবসায় দৃষ্টিকোণ থেকে বছরটি খুবই অনুকূল হতে চলেছে। অক্টোবর থেকে ডিসেম্বর মধ্যে সময়টা কিছুটা দুর্বল হওয়ার সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে। এই সময়টা আপনারা একটু দেখে চলবেন। এই সময় আপনার ব্যবসা সঠিকভাবে পরিচালনা করার চেষ্টা করুন। আইনগতভাবে ভুল কোনো পদ্ধতি অবলম্বন করবেন না, অন্যথায় আপনার সমস্যা আরও বেশি বেড়ে যেতে পারে। আপনার ব্যবসা ওভারঅলভাবে দেখলে অনেকটাই পজিটিভ যাচ্ছে, অনেকটাই ভালো যাবে। এরপরে আসছে আপনাদের সম্পত্তি বা আপনার যে চলাফেরার যে সঙ্গী সে ব্যাপারে। কুম্ভ রাশি জাতক-জাতিকাদের বছরের শুরুতে কোনো যানবাহন বা সম্পত্তি কিনতে পারেন। শুক্র এবং বুধের মতো শুভ গ্রহগুলি আপনার চতুর্থভাবে এবং সূর্য এবং মঙ্গলের মতো রাজকীয় গ্রহগুলি আপনার একাদশভাবে রয়েছে। জানুয়ারি মাসটি সব দিক দিয়ে উপযুক্ত হবে। এই সময় আপনি একটি সুন্দর গাড়ি বা একটি সম্পত্তি কিনতে পারেন। এরপর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। ফেব্রুয়ারি থেকে এপ্রিল শুরু পর্যন্ত সময়টা অনুকূল নয়। এই সময় কোনো ধরনের সম্পত্তি হাত দেওয়া এড়িয়ে চলুন। কোনো গাড়ি কেনাকাটা থেকে দূরে থাকুন। যদি আপনি কোনো যানবাহন কিনতেই চান তবে 19 মে থেকে 12 জুনের মধ্যে যখন শুক্র আপনার নিজের রাশিতে আপনার চতুর্থভাবে প্রবেশ করবে তখন এই সময়টি আপনার জন্য সবথেকে উপযুক্ত হবে। এই সময় আপনি কোনো যানবাহন কেনার ক্ষেত্রে দুর্দান্ত ফলাফল পাবেন। এরপর জুন থেকে জুলাই এবং তারপর সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে সময় আপনার দুর্দান্ত সাফল্য দেবে। আপনি যদি একটি ভালো সম্পত্তি অর্জন করতে চান বা কিনতে চান, জুন থেকে আগস্টের মধ্যে সময়টি এতে সাফল্য অর্জনের জন্য অনুকূল হতে পারে। তো আপনারা চেষ্টা করবেন এই সময়গুলো একটু ফলো করতে, এতে আপনি একটা ভালো কিছু প্রাপ্তি বা ভালো কিছু ঘটাতে পারছেন বা পারবেন। এরপর আসছি আপনাদের স্বাস্থ্য। আগামী 2024 সাল আপনাদের স্বাস্থ্য খাবার যেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো স্বাস্থ্যের দিক থেকে বছরটি খুব অনুকূল হতে চলেছে। আপনার রাশিচক্রের অধিপতি শনি মহারাজ আপনার রাশিতে অবস্থান করবে, আপনার চমৎকার স্বাস্থ্য সুবিধা দেবে। আপনি যদি একটি সুশৃঙ্খল জীবনযাপন করেন তবে আপনি সুস্থতা উপভোগ করবেন।
সক্ষম হবেন। আপনার শরীর আপনাকে কঠোর পরিশ্রম করাতে অনুপ্রাণিত করবে। আপনার স্বাস্থ্য বজায় রাখার জন্য আপনার ক্রমাগত অবশ্যই চেষ্টা চালিয়ে যেতে হবে। এর জন্য আপনার ধ্যান, যোগব্যায়াম এবং শারীরিক ব্যায়ামের দিকে মনোযোগ দিতে পারেন। আপনি যদি এটি করেন তাহলে আপনার সারা বছর দুর্দান্ত থাকবে। আপনার স্বাস্থ্য দিক দিয়ে বেশ পজিটিভ অনুভব করবেন। দ্বিতীয়ভাবে রাহু এবং অষ্টমভাবে কেতুর উপস্থিতি শারীরিক দৃষ্টিকোণ থেকে অনুকূল বলা যায় না, তাই আপনার স্বাস্থ্যের দিকে মনোযোগও দিতে হবে। বিপরীতে বাসি এবং ভারী খাওয়ার কারণে স্বাস্থ্য সমস্যা আপনাকে ফেলতে পারে, তো খাওয়া দাওয়া একটু খেয়াল রাখবেন। কেতু অষ্টমভাবে থাকার কারণে আপনার পাইলস এবং মলদ্বারে রোগের আক্রান্ত হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো রক্ত সংক্রমণে আপনার বিরক্ত হতে পারে। এই সময় সমস্যা এড়াতে নিয়মিত আপনার শরীরে পরীক্ষা করাতে থাকুন, যাতে আপনার কোনো রকম সমস্যা হওয়ার আগেই সচেতন হন এবং সঠিক সময় সঠিক চিকিৎসা যাতে নিতে পারেন, এ বিষয়টা অবশ্যই খেয়াল রেখে চলুন। আর এরপর যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, আজ এই ভিডিওতে যেটা আলোচনা করতে চলেছি আপনাদের জন্য, ভাগ্যবান সংখ্যা কি হবে। কুম্ভ রাশির শাসক গ্রহ মানে অধিপতি গ্রহ হচ্ছে শনিদেব, এবং কুম্ভ রাশির জাতক জাতিকাদের ভাগ্যবান সংখ্যা হচ্ছে 6 এবং 8। জ্যোতিষশাস্ত্র অনুসারে কুম্ভ রাশি বছরে 2024 সালে কুল যোগ হবে 8 শুভ। কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য এই বছরটি খুব অনুকূল হতে পারে। আর্থিকভাবে বছরটি আপনার ভালো অগ্রগতি দেবে। কর্ম ব্যবসা সাফল্য পাবেন। আপনি ব্যবসা চাকরি যাই করুন না কেন, আপনি উভয় ক্ষেত্রে ভালো সাফল্য পেতে চলেছেন। পারিবারিক জীবনে উত্থান পতন থাকবে। দাম্পত্য জীবনে উত্তেজনা সত্ত্বেও একটা ভালো জীবন যাপন করতে সক্ষম হবেন। আপনার মনে ধর্মীয় আদর্শ জন্ম নেবে। ধর্মীয় ব্যাপারে আগ্রহ বাড়বে। আপনার যে বিষয়গুলো অবশ্যই ফলো করবেন, যাতে আপনার যে সমস্যাগুলো থাকবে সেগুলো একটু কেটে যেতে পারে বা একটু কম যাতে ফল হয়, ভালোগুলো যেন আরও বেশি ভালো হয়। তো তার জন্য আপনি সঠিকভাবে প্রত্যেক দিন বলতে গেলে শনিদেবের বীজ মন্ত্র অবশ্যই জপ করবেন। আপনি শ্রী গণেশ মহারাজের দুর্বাঙ্কুর নিবেদন করুন এবং শ্রী গণপতি অর্থবিষব পাঠ করুন। মঙ্গলবার কোনো মন্দিরে একটি পতাকা লাগানোর ভুলবেন না। পতাকাটি ত্রিভুজাকার এবং দ্বিমুখী হওয়া উচিত। লোবাল, লাল চন্দন, দেবদারু ইত্যাদি জল মিশিয়ে সেই জল প্রতিদিনে স্নান করতে হবে আপনাকে। যদি পারেন অবশ্যই করুন, এতে আপনার জন্য অনেকটা ভালো ফলদায়ক হবে। আপনাদের মনের প্রশ্ন যেগুলো রয়েছে সেগুলো সম্পর্কে একটু আলোচনা করে নিচ্ছি। 2024 সাল আপনাদের জন্য কেমন যাবে। এই রাশি জাতকদের জীবনে অনেক সুখ এবং নতুন উপহার নিয়ে আসবে এবছর। ভাগ্য আপনার পাশে থাকবে এবং আপনার সাফল্য আপনার পায়ের কাছেই থাকবে। 2024 সালে কুম্ভ রাশির ভাগ্য কেমন আসবে, ভাগ্য কেমন যাবে। কুম্ভ রাশি জাতক রাশিফল অনুসারে 2024 সাল জানুয়ারি, আগস্ট এবং ডিসেম্বর মাসগুলি কুম্ভ রাশি জাতকদের জন্য খুব একটা ভালো প্রমাণিত হবে। কুম্ভ রাশির মানুষের ভাগ্যে কি লেখা আছে? আর্থিক সমৃদ্ধি এবং সাফল্য আপনাকে কিন্তু দেবে। জীবনসঙ্গী হিসাবে আপনার কে ভালো ফলদায়ক হতে পারে। মিথুন, তুলা এবং বৃশ্চিক রাশি জাতক জাতিকারা কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য সত্যিকারের জীবনসঙ্গী প্রমাণিত হবে। আপনাদের কোন রাশি জাতক জাতিকারা সব থেকে বেশি ভালোবাসবে? তাদের মেষ রাশি, মিথুন রাশি, তুলা রাশি এবং ধনু রাশির জাতক জাতিকাদের কাছ থেকে প্রচুর পরিমাণে ভালোবাসা আপনারা পাবেন। শত্রু কারা? কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য শত্রু হচ্ছে মেষ রাশি, সিংহ এবং বৃশ্চিক রাশির মানুষের সাথে শত্রুতা কিন্তু দেখাও যাবে। তো এই ছিল আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও। কুম্ভ রাশি জাতক জাতিকাদের আগামী 2024 সাল খুব ভালো কাটুক, ভালোভাবে আপনারা থাকুন, সুস্থ থাকুন, এই আশা রাখবো। তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবারও একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন।